তখন ফেরাউনের নাকে মুখে পানি ঢুকছিল, তার মানে মরণের সিগন্যাল ফেরাউন পেয়েছে না পাইনি বাবা? পেয়ে গেছে। ফেরাউন ওই সময় বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি ওই জাত সত্তার উপরে যার উপরে ঈমান নিয়ে এসেছে বনি ইসরাঈলরা। ফেরাউন বলেছিল আমি ঈমান আনছি ওই সত্তার উপরে যার উপরে ঈমান নিয়ে এসেছে বনি ইসরাঈলরা। আমার আল্লাহ বললেন আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এখন ঈমান আনছো? ইতিপূর্বে তুমি নাফরমানি করেছো, ইতিপূর্বে তুমি অবাধ্য হয়েছো, ইতিপূর্বে তুমি বিশ্বাসঘাতকতা করেছো, ইতিপূর্বে আমার দ্রোহী হয়ে তুমি খোদাই দাবি করেছো, ইতিপূর্বে দৌরাত্ম্য চালিয়ে মিশরের রাজগদিতে তুমি রাজিত্ব চালিয়েছো, এখন বলছো ঈমান আনলাম। কার কথা? আমার বাবা আমার কথা বলেছি আমি, ওই আগেই শুনিয়েছি। একটা করে আয়াত শুনলে 100 রাকাত করে নফল নামাজের নেকি। কোরআন শোনাচ্ছি, আল্লাহ বললেন স্পষ্টত অকুনতা মিনাল মুফসিদিন, তুমি না ছিলে বিভ্রান্তকারী, তুমি তো ছিলে উচ্ছৃঙ্খল, তুমি তো ছিলে মানুষের জন্য মিসগাইডের মাস্টার, তুমি তো মানুষকে বিপদগামী করেছো, তুমি মানুষকে পথভ্রষ্ট করেছো, আর এখন বলছো ঈমান আনলাম। প্রমাণ হলো ফেরাউনের ঈমান গ্রহণ আল্লাহর কাছে নন অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য হয়নি বাপ। আল্লাহ বললেন ফেরাউন তোকে মারবো তো বটেই, আরো মনে রাখিস ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন তোরে মারবো না, শুধু তোর বডিটাকে ওই লোহিত সাগর থেকে আমি আল্লাহ তুলে নিয়ে তোর পরবর্তী কিয়ামত পর্যন্ত মানুষদের জন্য শিক্ষা নিতে তোকে আমি অক্ষত ডেড বডি রেখে দেবো। খেলাকার ডেড বডি বলেন না ফেরাউনের। আচ্ছা বলেন তো, যখন রূহটা জীবন থেকে বেরিয়ে যায় ভাই, তখন এই বডিটার প্রতিক্রিয়া শুরু হয়। যেহেতু রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে, এর প্রতিক্রিয়া হলো ফুলবে, ফাঁপবে, পচবে, দুর্গন্ধ ছুটবে। ঠিক না বল? খুঁজে আসুন যে ফেরাউনের ডেড বডি ফুলেছিল কিনা, ফেরাউনের ডেড বডি থেকে পচা গন্ধ বেরিয়েছিল কিনা, ফেরাউনের ডেড বডি কোন অবস্থায় বিকৃত হয়েছিল কিনা। ভাই পিরামিডে তাকে কোন রকমের ঔষধ প্রয়োগ করা হয়নি, কোন প্রকারের ঔষধ ড্রাগ ইউজ ছাড়াই ফেরাউনের লাশ অক্ষত বিকৃত রয়েছে মিশরের জাদুঘরে। আপনি জাননি, আমি যাইনি বাবু, কিন্তু আজকের স্যাটেলাইটের যুগে বাড়ি বসে ফেরাউনের লাশ দেখাটা কোনো ঘটনাই না। কথা বলেন? হ্যাঁ, আমার আল্লাহ বললেন ফেরাউন তোরে বাঁচানো তো দূরের কথা, আর তোর ঈমান গ্রহণ করা তো দূরের কথা, তোকে মারবো আর তোর ডেড বডিটাকে আমি অক্ষত রেখে দেবো। লিমান খালফাকা আয়া, তোর পরবর্তী প্রজন্মের জন্য, বিশ্বের পরবর্তী মানব জাতির জন্য তোকে নিদর্শন বানাবো। এই সেই খোদাদ্রোহী, এই সেই আমি আল্লাহর দুশমন, এই সেই আমি আল্লাহর গদি দখলের নামান্তর শত্রু, তার বডিটা দেখে রাখো। এ ভাই, আমি কি বলতে চেয়েছি আপনাকে? আমি বলতে চেয়েছি যে তাহলে নন মুসলিম যারা সারা পৃথিবীর ইহুদি, নাসারা, মুশরিক, কাফের, আরো যত ধর্ম বর্ণের মানুষ রয়েছে, এরা যদি মরণটাকে কাছ থেকে দেখতে পেয়ে ঈমান আনতে যায়, আনে, সেই ঈমান আল্লাহ পাকের কাছে আনগ্রান্টেড, গ্রহণযোগ্য নয়। ঠিক তদ্রূপ একদম 100 ডিগ্রি উল্টে আসুন, আমার মুসলিম ঘরের একদল ছেলেরা মেয়েরা ইমানদার, ইমানদার, এদের জন্যই আল্লাহ বলেছেন আলামা আহাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ বললেন এই আদমের বাচ্চারা, আমি আল্লাহ কি তোদের আদেশ করিনি? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের পথের অনুসরণ করো না। কোন ক্ষেত্রে, কোন সাবজেক্টে, কোন বিষয়ে শয়তানের পথের অনুসরণ তোমরা করো না, এই নির্দেশ কি আমি তোমাদের দিইনি?
আমি কি বলিনি তোমাকেদের চিনিয়ে দেইনি ইন্নাহু লাকুম আদুউম মুবিন? শয়তান তোমাদের জাত শত্রু, প্রকাশ্য শত্রু। তোমরা আমার কথা গ্রাহ্য করোনি, তোমরা আমার কথা মেনে নাওনি। প্রিয় ভাই আমার, এখন বলুন ওই লোকটা ইমানদার, কলেমা পড়েছিল, অথচ পাপিষ্ট। কি বলেছি বাবা? জোরে বলেন। ইমানদার অথচ পাপিষ্ট। ভাই এই লোকটা যখন মরণ দুয়ারে, সে সামনে থেকে মরণটাকে দেখতে পাবে। ফর এক্সাম্পল, আমরা যাকে সহজে বুঝি, ঘড় 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 করছে, শুনলে মনে হবে বুক ভর্তি অনেক সর্দি। সর্দি নয় বাবা, গড়গড়ানি মানেই ওটাই মৃত্যুর পূর্ব সিগন্যাল, সর্দি নয়। ওটা সর্দির আওয়াজ নয়, ওটা মরণের পূর্ব সিগন্যাল। কথা চালু আছে, তখন শুরু করেছে তওবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, জীবনে যত নামাজ কাজা করেছি, যত গান শুনেছি, যত লারেলাপ্পা করেছি, যত চিত্ত বিনোদন করেছি, যত ইফটিজিং করেছি, যত আড্ডাবাজি, রংবাজি, উচ্ছৃঙ্খলতা করেছি, আল্লাহ তওবা করছি, তুমি মাফ করে দাও। নেভার, আর নয়। দরজা বন্ধ হয়ে গেছে, ঘড়ঘড়ানি চেপেছে, তার মানেই হলো তুমি মৃত্যুর সিগন্যাল পেয়ে গেছো। ওই বেঈমানটা যেমন ঈমান আনলে তার ঈমান যেমন গ্রহণযোগ্য নয়, ঈমানওয়ালা পাপিষ্টটা মৃত্যুর সিগন্যাল কাছ থেকে পেলে তার তওবাও গ্রহণযোগ্য। অথচ এর আগের বার্তা কি ছিল জানেন? শুনবেন। আল্লাহ পাকের নবী বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মটা যিনি গ্রহণ করবেন তার বিগত জীবনের শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, হারামের গুনাহ, অত্যাচারের গুনাহ, হত্যার গুনাহ, মদের গুনাহ, সুদের গুনাহ, সমস্ত গুনাহগুলো ইসলাম কবুল করা ধ্বংস করে দেবে। সবাই মিলে একটু বলেন। তার মানে ইসলাম কবুল করলে তোমার বিগত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ। আল্লাহু আকবার। ইসলাম এমন একটি উদার ধর্ম, ইসলাম এমন একটি ক্ষমার ধর্ম, যে কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান কেউ যদি ইসলামটাকে কবুল করে, কিয়ামত পর্যন্ত দরজা খোলা আছে। কিয়ামত মিন্স পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত। এই কথা মনে থাকবে, ভুলে যাবেন? পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, কথা জীবনে শুনেছেন না শোনেননি? শুনেছেন? যতদিন পর্যন্ত পশ্চিম দিক দিয়ে সূর্য না উঠবে ততদিন পর্যন্ত কোন বেঈমান যদি ঈমান আনে তার ঈমান গ্রহণ করা হবে, আল্লাহ করবেন, সুবহানাল্লাহ। কিন্তু পশ্চিম দিক দিয়ে সূর্য উঠলে তখন ঈমান আর গ্রহণ করা। তাহলে ইসলামের সিট বুকিং নেই বা ইসলামের সিট বাঁধা ধরা না, আসন সংখ্যা সীমিত। বলে শোনেন না, কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির অ্যাড দেয়, যারা বিএ, বিকম, অনার্স ভর্তি হতে চান, আসন সংখ্যা সীমিত, 70 যোগাযোগ করুন। ইসলাম এরকম ধর্ম, এর আসন আনলিমিটেড। সুবহানাল্লাহ বলো। এর সিট আনলিমিটেড, যে ঢুকবে দেদার জায়গা আছে, তুমি ঢুকলেই তোমাকে সাদরে আপ্যায়ন করা হবে। সুবহানাল্লাহ। আপ্যায়ন আর 5টা মুসলমান করার আগে সর্বাগ্রে তোমাকে আপ্যায়ন করবেন আমার আল্লাহ। তোমাকে আপ্যায়ন করে আদর দিয়ে, কদর দিয়ে তোমার প্রথম পুরস্কার তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহু আকবার। এর থেকেও মহা পুরস্কার আর কি আছে? আছে বাপ? জি সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, মুরব্বীরা, পর্দার মায়েরা, আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, এটা যেমন শুনে নিলেন, অমুসলিম যদি ইসলাম কবুল করে বিনিময়ে তার বিগত জীবনের সমস্ত পাপকে আল্লাহ মোচন করে দেন। ঠিক
তদ্রূপ একজন ইমানদার ছেলে মেয়ে, একজন ইমানদার ছেলে মেয়ে, একজন কলেমা পড়া ছেলে মেয়ে, সে জীবনে নেকির কাজ করেনি, পাপের কাজ প্রচুর পরিমাণে করে ফেলেছে। তার জীবনের একটা পর্যায়ে সে স্ট্রাইক করেছে, জীবনে সে আঘাত পেয়েছে, ব্যাঘাত পেয়েছে, বিনিময়ে তওবা করে নিল, আর জীবনে নেকির কাজ বাদ দেব না, পাপের কাজে আর কখনো বিজড়িত হব না। সত্য সত্যই তার প্রতিশ্রুতিকে সে রক্ষা করেছে, সত্যই তার প্রতিশ্রুতি বজায় রেখেছে, সে নেকির কাজ আর ছাড়িনি, পাপের কাজ আর ধরিনি। আমার আল্লাহ পাকের নবী বললেন, আত্তাইবু আনিজ যামবি কামাল্লা যামবালাহু, যে লোকটা তওবা করে নিয়েছে, জীবনে আর ওই পাপে ফিরে যায়নি, ওই লোকটাকে মহান আল্লাহ এমন নিষ্পাপ বানিয়ে দেবেন, এমন বেগুনাহ বানিয়ে দেবেন, যেন ওই লোকটা জীবনে কোনো গুনাহ করিনি। আপনি বলেন, বেঈমানরা ঈমান আনলে যে পুরস্কার, ঈমানদাররা পাপ থেকে তওবা করলে পুরস্কার আলাদা না এক? সবাই মিলে ভেবে বলুন, সুবহানাল্লাহ বলেন। আলাদা পুরস্কার নয়, এক পুরস্কার। কি পুরস্কার? এক। বেঈমানের গুনাহ যেমন মাফ হবে, ঈমানদার নারী পুরুষ পাপ করে ফেলেছে, জীবনে স্ট্রাইক করেছে, জীবনটাকে ব্রেক করে দিয়ে তওবা করলো, নেকির কাজ আর বাদ দেব না, পাপের কাজ আর করব না। আমার আল্লাহ এত বড় দয়াশীল, বললে বান্দা বান্দি তোরে এমন বেগুনাহ করে দেব যে তোর জীবনে কোনো গুনাহ করেছিলি এটাও তোর খাতায় আর লাল কালি থাকবে না। হায় রে হায়, এই দয়াশীল, এই অনুগ্রহশীল, এই মহাকরুণাশীল আল্লাহ পাকের দেওয়া এই অফার, এই সুযোগ, ভাই আজকের যুগের অ্যাডাল্ট কনসাস এডুকেটেড যারা শিক্ষিত ছেলে মেয়ে, এদের কাছে এগুলো যেন হাসির খোরাক হয়েছে। এরা ভেবে নিয়েছে ওসব বুড়োদের রজ। জি, আমরা এখন আমাদের লাইফ স্টাইল এখন তুঙ্গে চলছে, ওসব কথা এখন কেন তওবা, এখন কেন গুনাহ থেকে না যেতে যাব, আরো বয়স হোক, দাড়ি পাকুক, চুল পাকুক, গায়ের চামড়া তুবড়ে আসুক, তখন দেখা যাবে। ভাই, এটাই কি বুদ্ধিমানের পরিচয়? কবে বুঝবে আমার মুসলিম ছেলেরা, কবে বুঝবে? প্রিয় ভাই, কোরআন খুলুন, কোরআন কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সন্না বান্দা, তোর জন্য আমার আল্লাহর কি বার্তা? বললে বান্দা, তুই জীবনে যত পাপ করেছিস ওই পাপগুলো থেকে তওবা কর, ব্রেক কর, আর রিল্যাক্স করবি না, আর নতুন করে পাপে ফিরবি না, নেকির কাজ আর বাদ দিবি না, বিনিময়ে তোর গুনাহগুলি তো মাফ হবে। আর এই যে পিরিয়ডের নেকিগুলো বাদ দিয়েছিস বান্দা আর পাপ করে ফেলেছিস, ওই সম ওজনের নেকি তোরে দিয়ে দেবো। আর একটু মন খুলে, আর একটু মহব্বত করে বলুন। ফর এক্সাম্পল, ওই ছেলেটা, ওই মানুষটা, ওই ভাইটা, ওই মাটা, সে জীবনে ধরে নিন 100 গ্রাম পাপ করেছিল। আল্লাহ বললেন, তোর 100 গ্রাম পাপ তওবার বিনিময়ে মাপ, আর উপরন্ত তোর আমল নামায় 100 গ্রাম সওয়াব বোনাস পয়েন্ট। এ দয়াশীল মালিককে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এরপরে যদি আমার জাতির একটা অংশ তারা যদি এই মহা সুবর্ণ সুযোগ যদি হাতছাড়া করে বাবা, তাহলে এরপরে আমাদের কাঁদা ছাড়া আর রাস্তা আছে? এরপরে কি দিয়ে এই জাতটাকে বোঝাবো? জি, কি দিয়ে এদের হেদায়েতের পথে ফেরাবো? বাবু, ফিরবে ওই এক জায়গায়। কখন বলেন দিন? কখন? যখন মরণটাকে কাছ থেকে দেখতে পাবে, মরণের সিগন্যাল ফুটে উঠবে, তখন বোঝা যাবে। ভাই, হাদিস শরীফে এসছে, কোনো মানুষ যদি জাহান্নামী হয়, সে মৃত্যুর পরে জাহান্নামী আল্লাহর কাছে নির্বাচিত, তো আল্লাহ ফেরেশতা পাঠায়, ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলে, আমার বান্দাকে দেখিয়ে এসো। প্রথম তাকে দেখানো হয়, বান্দা তোর জন্য আল্লাহ এই জান্নাত রেখেছিলেন, কিন্তু তুই অপকর্ম করেছিস, বিনিময়ে আল্লাহ জান্নাতের পরিবর্তে তোকে জাহান্নাম দিচ্ছেন।
এই চিত্রটা মরার আগে মানুষটা দেখে নেয়, কিন্তু আল্লাহ পাক তার টক সিস্টেমকে সিজ করে, কথা বলার শক্তিটাকে কেড়ে নেয়। ও আর বলে যেতে পারে না, আর বলে গেলেও বিপদ। বলে গেলেও যে তোরা বাবা আমার জন্য দোয়া কর, আমার জন্য জাহান্নাম হয়েছে। ভাই তাহলে সারা জীবন ছেলেগুলো, বউগুলো, বৌমাগুলো কষ্ট পেত যে আমার আব্বা, আমার স্বামী, আমার শ্বশুর জাহান্নামী হয়ে গেছে। আর লোকেও শুনলে ওরে ধিক্কার দিত, বললে তোর বাপ এত খারাপ, জাহান্নামী হয়ে মরেছে। আবার কারোর বাপ যদি জান্নাতি হতো, সে তখন গর্বে ফেটে পড়ে কোলাব্যাং তৈরি হতো, বেলুন তৈরি হতো, সেও আর এক সর্বনাশ। আমার আল্লাহ তার আগে সিস্টেম কেড়ে নেয়। ও শুধু নিজে উপলব্ধি করে যে আমার জন্য জাহান্নাম। ঠিক উল্টো দিক আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ফেরেশতা চলে যায়, যে লোকটা জান্নাতি হয় ওই লোকটাকে জাহান্নামের চিত্র দেখানো হয়। ওরে বান্দা, তুমি দেখে নাও, তোমার জন্য এই জাহান্নাম বরাদ্দ ছিল, কিন্তু তুমি নেকির কাজ করেছো, তুমি সৎ কাজ করেছো, পাপ থেকে তুমি তওবা করে নিয়েছো, অতএব আল্লাহ পাক তোমার জন্য জাহান্নাম থেকে এই জান্নাত বরাদ্দ করেছে। সুবহানাল্লাহ। এখন বলুন, যে জান্নাত আর জাহান্নাম মরার আগে দেখে নিল, ভাই যে জান্নাত দেখে নিয়েছে সে তো খুশিতে বাকবাক হবে না, হবে না। কিন্তু যে জাহান্নাম দেখেছে ওর তো দুঃখে ভারাক্রান্তে, ওর তো প্রাণ ওষ্ঠাগত। ও এখন যদি তওবা করে, ওর তওবার কবুল হবে বাবা? আর কবুল হওয়ার নয় বাপ। সুতরাং আমি অযোগ্য, আমার যোগ্যতা নেই বাবু, তবুও আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষগুলো আমার সামনে বসেছেন, আমি আপনাদেরকে একটা আমার অযোগ্যতার ভিতর দিয়ে একটা পরামর্শ দেই বাবু। দেখেন যদি পরামর্শটা কাজে লাগানো যায়। জি ভাই, আমাদের বাংলার দেশে একটা কথা বলে, যতকে আয় ততকে ব্যয়। বাংলাটা বোঝেন? আমি আরবি বলেছি? কি বলেছি? বাংলা বলিস তো, যতকে আয়। আর উল্টো করে যদি বলি, যতকে ব্যয় ততকে আয়। দুটো কথা একই, তাই না বাপ? এখন ধরে নেন আমি দৈনিক কিছু নেকির কাজ করছি আর দৈনিক কিছু পাপের কাজ করছি, আমার কথার সঙ্গে একমত হন? ঠিক বলছি না ভুল বলছি? আজ আমাদের কি মনে হয় যে এমন দিন আমাদের কাটে যেদিন আমাদের কোনো পাপ টাপ হয় না? কারোর বুক বল আছে এরম যে আমার এমন একটা দিন কেটে গেছে, চোখের পাপ করিনি, কথার পাপ করিনি, কানে শোনার পাপ করিনি, আমি মাথার কুচিন্তার পাপ করিনি, পায়ে হাঁটার পাপ করিনি, হাত দিয়ে ধরার মতো কোনো পাপ কাজ করিনি, ব্রেনে কোনো কুচিন্তার পাপ কাজ করিনি, কলবে কোনো কুকাজের পাপ কাজ, কুনিয়তের পাপ কাজ করিনি। এরম বুক বল কারো হবে বলে মনে হয় আমাদের বাপ? ক্লিয়ার হয়ে গেছে কথা বলেন? হ্যাঁ, তাহলে এটা আমার ব্যয়, এটা আমার কি ব্যয়। আমি যতটা পাপ করেছি মানে ব্যয় করে ফেলেছি, আমি আমার ওই দিনটাতে ততটা আয় করেছি কিনা সেটা ডাউটেবল, ওটা সন্দেহজনক। কেন বলেন তো সন্দেহ? ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? সন্দেহটা বুঝুন, এও আর এক জ্ঞানের জিনিস। সন্দেহটা হলো এটাই, ভাই এরা এত পয়সা খরচা করে সভা দিয়েছে, গেটিং লাইটিংস এবং সৌন্দর্য, ওইরকম নামি দামি হুজুর, আমি শুধু খুচরো হুজুর, জি বিপিএল বক্তা আমি। ভাই এই এত কিছু করার পরেও শেষ বেলায় হুজুর যখন দোয়া করবেন, তখন হুজুর বলবেন, আল্লাহ যা করেছি ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, কবুল করে নাও। বলতে হবে না? হবে না? হবে। জি এখন কালকে ধরুন বাঁকড়ার হাই স্কুলের মাঠে একটা বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে, আর ওই বিচিত্রা অনুষ্ঠানে বাঁকড়ার এক শ্রেণীর জওয়ান যুবক যুবতী, ঘরের বউ আর মেয়ে সেখানে গেছে। সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত হেসে কুটি কুটি, এবং সেখানে রীতিমতো চিত্ত বিনোদনের, ইফটিজিং এর সব কিছু হয়েছে। শেষ বেলায় বলতে হবে, আল্লাহ সন্ধ্যেতে গান শুনেছি, এ ওর ঢুস মেরেছি, হেসে অট্টহাসি করেছি, আল্লাহ অমুকির মেয়ের সঙ্গে ইফটিজিং করেছি, আল্লাহ মেহেরবানি করে দুটো পাপ দিও খোদা। কিছু বলেন, বলতে হবে। একটা থিওরি শিখে রাখুন, নেকির কাজ করে নেকি পাওয়ার নিশ্চয়তা নাই।
আর পাপের কাজ করলে পাপ হওয়াটা সুনিশ্চিত। আবার বলছি মুখস্থ করুন, নেকির কাজ করলে নেকি পাওয়ার নিশ্চয়তা নাই, কারণ নেকি পেতে গেলে আল্লাহকে রাজি করা লাগে, নেকি পেতে গেলে নিয়ত খাঁটি হওয়া লাগে। জলসা কর্তৃপক্ষ, বক্তা, শ্রোতা সবার মধ্যে ইখলাস লাগে। আমি সভা দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আব্দুল কাইয়ুম সভা করছি হেদায়েতের বাণী শুনিয়ে আল্লাহকে খুশি করার জন্য। আমার শ্রোতারা সভা শুনছে, সভা শুনে আমার জীবনের ত্রুটি সংশোধন করে আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করব, তবে এই তিনের সমন্বয়ে হবে সওয়াব। আমার চিন্তা টাইম পাস হলি পকেট পাবো, আর একজনের চিন্তা আমি বক্তৃতা করে আগামী দিনে দুটো দাওয়াত পাবো। আমার শ্রোতার চিন্তা যাই দেখি মেলা দামি দামি হুজুর এসতেছে, কেটা কি বলে একটু শুনে দেখি। জি, কর্তৃপক্ষের চিন্তা প্রতি বছর দেই, যদি একটু ভালো করে না দেই কেরাম দেখায়, বাংলা সবার একটা নাম ধাম আছে, সব গুড়ি বালি চলে গেল। বাংলা বুঝতে পারছেন না বলেন? গুড়ি বালি দিলে খাওয়া যায়? যায় খাওয়া? হ্যাঁ, কথাটা এমনি তৈরি হয়নি বলো। গুড়ি যদি বালি পড়ে ও গুড় খাওয়ার অযোগ্য, ও খাবার মানসিন না, ও পিঁপড়ের, ও বালি খাবে না, ও গুড় খেয়ে নেবে। ঠিক বলছি না ভুল বলছি? মনে রাখো, নেকির কাজ করলে নেকি পাওয়া অনিশ্চিত, আর পাপের কাজ করলে পাপ হওয়া সুনিশ্চিত। এই জন্য আমরা যা করছি এতে সওয়াব পাওয়ার সন্দেহ চিলে বলেন আছে না নাই? আছে না নাই? মেহেরবান আল্লাহ দয়া করে আমাদের অর্থ খরচ, আমাদের ছেলেদের মেহনত, আমাদের আলোচনা, আমাদের কষ্ট করে সময় ব্যয় করে রাত জেগে বসা, এই কষ্টগুলোতে আল্লাহ যদি খুশি হন কপাল আমাদের ভালো। কিন্তু গানের আসরে, বিচিত্রা আসরে, রাজনৈতিক মঞ্চে ওই জাতীয় ক্ষমাও চাইতে হবে না, দোয়াও চাইতে হবে না, এমনি আলটিমেটলি পাপের পাত্র ভরে উঠবে এমনি। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমার বক্তব্য, দৈনিক জীবনে আমাদের ব্যয় আছে, তাহলে এই তুলনামূলক আয়টাও করতে হবে। আয় করা মানে নেকি কামাই। এখন আমার যে কতটা করেছি আয় আর কতটা হয়ে গেছে ব্যয়, এরকম তো কোনো মিটার আল্লাহ আমাদেরকে দেননি। দিয়েছে বাবা? দেননি। অতএব বুদ্ধিমানের পরিচয় হলো আমি সারা দিনের শেষে রাতের বেলা শোয়ার আগে অন্তত পক্ষে আল্লাহর কাছে তওবা করব, এটাই আমার পরামর্শ। আল্লাহর কাছে একটু কাঁদবো, কাঁদতে না পারলেও কান্নার ভানটা করব, কান্নার মতো মুখটাকে আল্লাহকে দেখাবো, মানুষকে নয়। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, হাদিস শরীফে এসেছে ইস্তিগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি ইয়াউমিন মিন 70 মাররাতিন ইলা 100 মাররা আও কামা ক্বাল। আল্লাহ পাকের নবীর সাহাবীরা বর্ণনা দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নিম্ন পক্ষে 70 বার, ঊর্ধ্ব পক্ষে 100 বার তিনি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার পড়তেন। কে পড়তেন? জোরে বলেন কে? আর একটু চিল্লে বলেন, নবীর কোনো গুনাহ ছিল? সবাই মিলে আরেকবার বলেন। তাহলে যে নবীর কোনো গুনাহ ছিল না, না নবী হওয়ার পূর্বে না নবী হওয়ার পরে কোনো গুনাহ তাকে স্পর্শ করিনি, আল্লাহু আকবার, সেই নবী দৈনিক মিনিমাম কমপক্ষে 70 বার ইস্তিগফার পড়তেন, আর ঊর্ধ্ব পক্ষে 100 বার ইস্তিগফার পড়তেন। বিবেককে জিজ্ঞাসা করুন, বিনা পাপে বিনা গুনাহে নবী যদি 70 বার কম করে ইস্তিগফার পড়েন, আমাদেরকে কতবার পড়া উচিত? রাগ করেন না, আমি নির্দেশ দিতে বসিনি, আদেশ করতে বসিনি, ও যোগ্যতা আমার নেই। আমিও আপনার মতন আসামি, তাই ভাই ভাই একটু সমীক্ষা করছি। তাহলে আমাদের উচিত, নবী 70 বার পড়তেন, জি আমরা 70,000 বার পড়লু রেহাই পাবো কিনা আল্লাহ ভালো জানে।
তো 70 বার জাগ্গে যা, 7 বারও তো ইচ্ছা করলে পড়তে পারি, 7 বার জাগ্গে যা, গোনা মাফির নিয়তে একটা বারও তো আল্লাহকে বলতে পারি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু। সব ইস্তেগফার, সব ইস্তেগফার। আল্লাহ আমি স্বীকার করছি অপরাধী, আল্লাহ যা করেছি সব খারাপ কাজ করেছি, আল্লাহ তোমার রহমত দিয়ে তুমি আমাকে ভালো কাজে পরিণত করে দাও। কই মন চাইনি তো বাপ, মন তো চাইনি যে সারাদিন কি পাপ করেছে তার ইয়াদটা নেই, অন্তত ঘুমোতে যাওয়ার আগে আজকের পাপটাকে মুছে ফেলি। কোরআন বলেছে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ কোরআন পাকে বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, কিয়ামতের দিনে যখন নেকি আর বদি যখন ওজন করা হবে, যার নেকির পাল্লা ভারী হবে সেই তো হবে সফল কাম। সুবহানাল্লাহ হবে না? সফল সেই পাস ওই করবে, পাস সার্টিফিকেট ওই পাবে যার নেকির পাল্লাটা ভারী হয়েছে। আর ওমান খাফফাত মাওয়াজিনুহু, যার পাপের পাল্লা এই নেকির পাল্লা যার হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। মহান আল্লাহ বললেন নেকির পাল্লা যার হালকা হয়ে যাবে ওই লোকটা নিজে নিজেকে ধ্বংস করলো এবং তার ঠিকানা বানিয়ে নিল চিরস্থায়ী জাহান্নাম। আমি কোরআন বলছি জি। এখন একটু ভাই বাংলা একটু সমীক্ষা করি ভাই, নেকির পাল্লা ভারী আর পাপের পাল্লা হালকা, পথ দুটো। কড়া পথ বলেছি বাবা, জোরে বলেন কড়া। জি, একটি পথ হলো নেকির পাল্লা হালকা করতে হলে তওবার ইস্তেগফারের বিনিময়ে পাপের পরিমাণ কমাতে হবে, এটা একটা পথ। আরেকটা পথ হলো নেকির কাজ বাড়াতে হবে। নেকির কাজ, তাহলে নেকির কাজ বাড়ালে পাল্লা ভারী হবে। আর এদিকে তো পাপের কাজ যা করে ফেলেছি ওগুলো ডিলিট করার জন্য একমাত্র ঔষধ হলো তওবা ইস্তেগফার আর চোখের পানি ফেলা, ওগুলো মুছবে। তাহলে পাপ যখন কমবে তাহলে আলটিমেটলি নেকির পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। জি ভাই, এখন আমি যদি মনে করি আমার নেকির পাল্লাটা ভারী করব, আপনি সেটাও একটু বুঝুন, আপনারা জ্ঞানী মানুষ। তারপরেও আমি যখন বকতে বসেছি, জি, মন পুষিয়ে না বকলি মন খুঁতখুত করবে, এই কথাটা লোকদের বুঝিয়ে দেওয়া দরকার ছিল। একটু বুঝে বলেন তো বাবা। জি, আমি আপনাকে বলে বোঝাই ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজি অনেক আছি, তো আমরা যে 5 বারে নামাজ পড়ি, এই 5 বারে টোটাল নামাজের রাকাত হলো 40 রাকাত। রাকাত আপনি পরে হিসাব করে দেবেন, আমার ভুল হয় তা পরে ফোন করে বলে দেবেন যদি আপনার হিসাব ভুল। রাকাত বলেছি, এই 40 রাকাতের ভিতরে 17 রাকাত ফরজ আর বাকি 23 রাকাত ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে। কথা বোঝা গেল? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আগেই আমরা আলোচনা করে নিয়েছি যে হুজুরের নবী হওয়ার আগে আর পরে কোনো গুনাহ ছিল না। জি, অথচ ওই নবী নামাজ পড়তেন হাত্তা তাওয়াররামাত কদামাহু। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে যে রাসূলের নামাজ পড়ার বিনিময়ে পা দুটি ফুলে যেত। মনে থাকবে বাপ? এবার একটু ভাই বলুন দিন, এই 40 রাকাত নামাজ 5 ওয়াক্তে মিলে পড়ে এতে কি পা ফুললে আমাদেরও ফুলতো? হ্যাঁ না বলে? তাহলে রাসূলের যখন নামাজ পড়ে পা ফুলেছে, তাহলে এক চান্সে বুঝতে হবে ওটা ওই 5 বারের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল নয়, ওটা নিশ্চিত অতিরিক্ত নফল। ঠিক না ভুল?
সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু সম্ভবত তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি আপনার নবী হওয়ার আগের আর পরের সমস্ত গুনাহ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেননি? আল্লাহ কি আপনাকে সমস্ত গুনাহ থেকে মুক্ত রাখেননি? প্রিয় নবী বললেন, হ্যাঁ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হওয়ার আগেও আমার দ্বারাতে গুনাহ করাননি, আর নবী হওয়ার পরে গুনাহ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরপরে সাহাবীর প্রশ্ন হলো, তাহলে আপনি এত নামাজ কেন পড়েন? হুজুর তার জবাব দিয়ে বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি হব না ওই আল্লাহর কৃতজ্ঞ বান্দা, ওই আল্লাহর অনুগত বান্দা হব না যে আল্লাহ দয়া করে, অনুগ্রহ করে, মেহেরবানি করে আমাকে গুনাহ থেকে মুক্ত রেখেছে? আমি কি ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে যে আল্লাহকে খুশি করার সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, এই নামাজকে একটু বেশি করে পড়বো না? সুতরাং আমি বেশি করে নামাজ পড়ি, আমার আল্লাহ আমাকে গুনাহ থেকে হেফাজত করেছেন, তার কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহকে থ্যাঙ্কস জানাই, আল্লাহকে শুকরিয়া জানাই যে আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে বাঁচিয়েছো, তার জন্য তোমার শুকরিয়া জানাচ্ছি নামাজ পড়ে। রাগ করেন না বাবু, যে আর আমাকেও কিছু ভাবারও দরকার নেই, পেলেন গল্প ছলে বলছি, একটু দয়া করে বলবেন ভাই, আমরা না হয় গুনাহ থেকে মুক্ত নই, কিন্তু একটা কথা বলবেন, আমরা যে মুহূর্তে এই গভীর রাতে যে এই জলসা শুনছি, কোরআন হাদিসের বয়ান শুনছি, সত্য করে বলুন তো, এই মুহূর্তে দেশের হাজার হাজার হসপিটালে লক্ষ লক্ষ মানুষ তারা মরণের সঙ্গে কষ্ট পাচ্ছে, আছে না নাই? সার্জিক্যাল বিভাগে কাতরাচ্ছে, এমার্জেন্সি বিভাগে কত রোগী সেখানে টানা নিঃশ্বাস ফেলছে। ঠিক বলছি না ভুল বলছি? জীবনে কোনদিন মনে করেছেন আল্লাহ তোমার মেহেরবানি, তোমার দয়া, তুমি রোগ দিয়েছো, আল্লাহ সর্দি দিয়েছো, জ্বর দিয়েছো, সুগার দিয়েছো, আমাশা দিয়েছো, পেটনামা দিয়েছো, ওগুলো নিত্য সঙ্গী হয়েই থাকে। আল্লাহ তুমি আমাকে হসপিটালের বেডে রেস্টে ফেলে রাখোনি, তার থেকে আমি অনেক সুস্থ, এর জন্য 2 রাকাত নফল নামাজ পড়ছি। কজন পড়েছেন জীবনে একটু হাত তুলে একবার দেখাবেন?